হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালি রান্নাঘরে এক নতুন রেসিপি নিয়ে। এটা একদম নতুনত্ব রেসিপি আর এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখানে আমি করছি ডিম, পেঁয়াজ আর আলু টমেটো দিয়ে একটা নতুনত্ব আইটেম তৈরি করছি, পেঁয়াজির মতন করে করছি। তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই ডিমের পেঁয়াজিটা কীভাবে তৈরি হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের 5খানা পেঁয়াজ কেটে নিয়েছি সরু সরু করে, আর এখানে নিয়ে নিয়েছি 4খানা টমেটো, এখানে 6টার মতন কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি 3টে আলু কুচি, আর 2খানা ডিম নিয়ে নিয়েছি। আজকের এই ডিমে আর পেঁয়াজের এটা কত সুন্দর হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আর এখানে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে চালের গুঁড়ো, নিয়ে নিয়েছি হাফ বাটির মতো। এবার আমি রেসিপিটা শুরু করছি। তো এক এক করে দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো, এতটা করব না, অল্প করে করব, 2টো আলু কুচির মতো দিয়ে দিলাম এখানে। আর এখানে দিয়ে দেবো একটু টমেটো দিয়ে দেব, আর এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো, সবটাই পেঁয়াজ দিয়ে দেবো এখানে। যেহেতু এটা ডিম পেঁয়াজি হচ্ছে তার জন্য আমি কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করব। আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এটা কিন্তু একদম নতুনত্ব স্টাইলের হচ্ছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টফুল হয়। তো বন্ধুরা এখানে দেখুন আমি 1 চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি, আর আমি এখানে লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, তোমরা পরিমাণ মতো দেবে। আর এখানে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেব হাফ চামচের মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর এখানে আমি যে বেসনটা এই চালের গুঁড়োটা রেখেছিলাম এটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নেব। মাখানোর জন্য এখানে আমি 2খানা যে ডিম নিয়েছিলাম, ডিমটাকে এর সঙ্গে, এখানে কিন্তু জলের ব্যবহার করব না, ডিমটা দিয়েই কিন্তু এই পেঁয়াজিটা মাখানো হচ্ছে। এটা কিন্তু একদম নতুনত্ব স্টাইলের হচ্ছে আর ভীষণ সুন্দর হয় খেতে। মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গ্যাসের ওপরে কিন্তু সসপ্যানটা বসিয়ে দিয়েছি, এখানে 500 গ্রাম তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এখানে মাখানোটা কিন্তু অল্প অল্প করে আমি পেঁয়াজি শেপে দিয়ে দেবো, এরকম হাতে শেপ দিয়ে দিয়ে একটা একটা করে তেলের ওপরে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি নামিয়ে নেব। এগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়েছে। আর সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক একটা করে দেবেন, আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।